ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। আল্লাহ তাআলা বলেন, যখন তোমাদের সামনে আমার আয়াত যখন তেলাওয়াত হবে, তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আমার আয়াত যখন তোমাদের সামনে তেলাওয়াত হবে, জাদাতহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন 2 নাম্বার হলো তেলাওয়াত যখন শুনবে মানুষ তখন তাদের ঈমান বেড়ে যাবে। সুবহান। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তোমরা আল্লাহ তাআলার উপর ভরসা করো। যদি তোমরা আল্লাহ তাআলার উপর ভরসা করতে পারো তাহলে তোমাদের লাভ হবে, তোমাদের ঈমান বাড়বে, তোমাদের কলবের মধ্যে প্রশান্তি কাজ করবে, তোমরা তখন প্রকৃতপক্ষে মুমিন হবে। আল্লাহর রাসূলের কাছে এক সাহাবী এসেছিলেন, গ্রামের সাহাবী এসে বলতেছে, ওগো আল্লাহর রাসূল, আপনার কাছে নাকি দেও আসে আর ওই দেও নাকি আপনাকে গীত শোনায়। আল্লাহর রাসূল সাহাবীর কথা শুনে বুঝে ফেললেন সাহাবীটা শহরের সাহাবী নয়, সাহাবীটা হলো গ্রামের সাহাবী, যার কারণে কথায় বলে দেয় এই লোকটার বাসায় বলে দেয়। গ্রামের মানুষের কথা একরকম, শহরের মানুষের ভাষা একরকম। আল্লাহর রাসূলের কাছে এসে বলে, আপনার কাছে নাকি দেও আসে, ওই দেও নাকি আপনার গীত শোনায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমার কাছে কোনো দেও আসে না, আমাকে কেউ গীত শোনায় না। সাহাবী আবার প্রশ্ন করলেন, তাহলে আল্লাহর রাসূলকে আসে কি শোনায়? আমি তো শুনলাম প্রতিদিন আপনার কাছে কে জানি আসে, আর ওই লোকটা এসে আপনাকে কি জানি শোনা যায়। এই খবরটা পুরা মক্কার মধ্যে হয়ে গেছে। এই খবর শুনে আমি সাহাবী গ্রাম থেকে পায়ে হেঁটে হেঁটে আপনার কাছে এসেছি। হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বুঝে ফেললেন সাহাবী কোরআন শুনবার জন্য আল্লাহর রাসূলের কাছে এসেছেন। তার বাসা দিয়ে এই কথাটা আল্লাহর রাসূলের কাছে তুলতে পারতেছে না। আল্লাহর রাসূল বলে, আমার কাছে আসে একজন, তিনি হলেন মালায়েকার সরদার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর তিনি এসে আমাকে গীত শোনায় না, তিনি আমার কাছে এসে শোনায় আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার ওহী, আল্লাহ তাআলার কথা। ওটা হলো কালামুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। তিনি দেও নয়, তিনি গীত শোনায়। হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে সাহাবী বলে, হ্যাঁ, এটাই শুনবার জন্য এসেছি। আল্লাহর রাসূল বলে, তুমি কি কালামুল্লাহ শুনবার জন্য এসেছো? সাহাবী বলে, হ্যাঁ নবী, এটাই শুনবার জন্য এসেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, তাহলে অপেক্ষা করো, সুসংবাদ আছে তোমার জন্য, বড় সুসংবাদ। তুমি আসার পূর্বে জিবরাইল আমার কাছে আল্লাহ তাআলার ওহী নিয়ে কালামুল্লাহর এমন একটি সূরা নিয়ে আমার কাছে হাজির হয়েছে। ওই সূরাটি এখনো পর্যন্ত কোনো সাহাবী শুনে নাই। এই মাত্র জিবরাইল আমার কাছে এসে এমন একটি সূরা আমাকে শুনিয়ে গেলেন, এখনো পর্যন্ত আমি কোনো সাহাবীর সামনে সূরা পড়ে শোনাই নাই। তবে তুমি বড় সাহাবী, ভাগ্যবান সাহাবী। এই সূরাটি অনেক বড় ফজিলতওয়ালা সূরা, এই সূরাটি অনেক বরকতওয়ালা সূরা। সাহাবীর আকর্ষণ বাড়তেছে। আল্লাহর রাসূল যখন এভাবে বলতেছে, সাহাবীর আকর্ষণ বাড়তেছে। আল্লাহর রাসূল বলে, ওগো আল্লাহর রাসূল, আপনি বলেন, আমি আপনার থেকে শুনতে চাই, আমার তো আকর্ষণ বাড়তেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওই সূরাটি হলো সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস আমার কাছে জিবরাইল এই মাত্র শুনিয়ে গেছে। সুবহান। রূহে হুসনে মুস্তফা হে কে বাহরে বেকরার,
उसके साहिल तक कोई शीरी बया पूछा नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खुसालिही सल्लु अलैहि व आलिहि रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खुसालिही सल्लु अलैहि व आलिहि शुद्ध वजूदश रहमतुल लिल आलमीन मस्जिदे ओ शुद्ध हमारो ज़मीन बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खुसालिही सल्लु अलैहि व आलिहि सद हज़ारा रहमते जा आफिरी बरवे बर आल फाके ताहिरी बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खुसालिही सल्लु अलैहि व आलिहि अल्हम्दुलिल्लाह মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে দয়া করে মায়া করে মালিকের ঘরে আগে আগে আসার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। দুনিয়াবি সর্বরকমের ঝামেলা থেকে হেফাজত করে সুস্থতার নিয়ামত দিয়ে মালিক যে তারই ঘরে আমাদেরকে আগে আসার তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি দুরূদ পড়া। শুকর আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায়া দেন, আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হন। আর উম্মত যদি নবীর প্রতি দুরূদ পড়ে তো আল্লাহর রাসূল ও উম্মতের প্রতি খুশি হন। বলেন সুবহানাল্লাহ। পুরা কায়নাতের মালিক যিনি, তিনি হলেন আপনার আমার রব আল্লাহ তাআলা। দুরূদ পড়লে খুশি হন যিনি পুরা কায়নাতের নেতা, মানব জাতির শ্রেষ্ঠ মানব, রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, পয়গম্বরদের শ্রেষ্ঠ পয়গম্বর, তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেহ যদি তার রব এবং তার রাসূলকে খুশি করাইতে পারে, আল্লাহর রাসূল বলেন তার আর কোনো ধরনের টেনশন নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি কোনো মানুষের উপরে খুশি হয়ে যায়, সন্তুষ্টি হয়ে যায়, আর কোনো মানুষ যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সন্তুষ্টি করাইতে পারে, তাহলে ওই ব্যক্তিটা আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে কবুল হয়ে যায়। এজন্য শুকরিয়ার মাধ্যমে আল্লাহ তাআলা খুশি হয়, দুরূদের মাধ্যমে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হয়। এজন্য সময় সুযোগ পেলে ভালো কাজের পাকে পাকে
আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা, আর সময়ের পাকে পাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি দুরূদ পড়া। এই যে খুতবার মধ্যে আল্লাহ তাআলার আয়াতের পরে কালামুল্লাহ তেলাওয়াত করার পরে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ভালোবেসে যে দুরূদ পড়লাম, বালাগাল উলা পড়লাম, এটা নবীর প্রতি ভালোবাসা প্রকাশ করা, মহাব্বত প্রকাশ করা। আলোচনার শুরুতে আল্লাহ তাআলার আয়াত নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দুরূদ নিয়ে যে আলোচনা শুরু হয়, ওই আলোচনাটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছেও পছন্দনীয় হয়। ওই আলোচনার মাধ্যমে মানুষের উপকৃত হওয়ার আশাবাদী করা যায়। ওই আলোচনার মাধ্যমে মানুষের জীবনের জিন্দেগির ভালো কিছু ভয়ে আনবে বলে এই কথা আল্লাহ এবং আল্লাহর রাসূল বলেছেন। এজন্য প্রত্যেকটা আলোচনার শুরুতে দেখবেন আল্লাহ তাআলার আয়াত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস এবং দুরূদ দিয়ে আলোচনা শুরু, যাতে এই আলোচনার মধ্যে রহমত থাকে, বরকত থাকে, যেন এই আলোচনার প্রতি আল্লাহ তাআলার দয়ার দৃষ্টি দেন, রহমতের দৃষ্টি দেন, বরাকাতের দৃষ্টি দেন। এটা আমাদেরকে ভালো করে খেয়াল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া দিয়ে আমরা যে মসজিদে আসতে পেরেছি, এটা আমাদের জন্য এক বড় নিয়ামত, রহমত, দয়া, মাগফিরাত। আমরা মালিকের ইবাদত বন্দি করে যেতে পারি, এজন্য বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া চাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে 114টি সূরা নাজিল করেছেন। পারা হচ্ছে 30 পারা, সূরা হচ্ছে 114টি। মুফাসসিরিন কেরামরা বলেছেন এই 114টির মধ্যে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন 6666, যেটা আমরা সকলে এইভাবে জেনে থাকি যে 6666টি আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন, কিন্তু হিসাবে আরো কিছু কম আছে। 66 আয়াতের চেয়েও আরো 20 আয়াত কম আছে, 20 বা 22 আয়াত কম আছে। আমরা এভাবে এটাকে বিন্যাস করেছি, এটাকে আমরা এভাবে মানুষের কাছে প্রচার করেছি যে কোরআনে কারীমের মধ্যে 6666টি আয়াত নাজিল করেছেন আল্লাহ তাআলা, কিন্তু আপনি গণে দেখেন এখানে 6645 থেকে 47টি আয়াত আছে। এই হচ্ছে কালামুল্লাহর আয়াতের সংখ্যা, কিন্তু সূরা সংখ্যার মধ্যে কোনো ধরনের ঝামেলা নাই, কোনো ধরনের কম বেশ নাই। 114টি সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন, এটা সত্য। এই 114টি সূরার মধ্যে একটি সূরা হচ্ছে সূরাতুল আনফাল, যেটা কালামে হাকিমের 9 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা। সূরাতুল আনফাল আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই কেন আনফাল আল্লাহ তাআলা নামকরণ করেছেন? আনফাল শব্দের অর্থ কি? কেন আল্লাহ তাআলা আনফাল দিয়েছেন? যুদ্ধ করতে গেলে এক পক্ষ পরাজয় বরণ করে আরেক পক্ষ বিজয় লাভ করে। কোথাও কখনো উভয় পক্ষে বিজয় হয়েছে এমনটা কি আপনারা শুনেছেন? উভয় পক্ষ পরাজয় বরণ করেছে এমনটা কি শুনেছেন? না। যে কোনো এক দল এক পক্ষ পরাজয় বরণ করে আর এক পক্ষ বিজয় লাভ করে। যুদ্ধের মধ্যে যে মালগুলো পরাজয় বরণ করার পরে
পরাজিত হওয়ার পরে রয়ে যায়, ওইগুলাকে বলা হয় আনফাল। ওই মাল সম্পদ যেগুলো তারা যে এখানে এসে অপর বাহিনীর সাথে যুদ্ধ করবার জন্য নিয়ে এসেছে, তরবারি, ঢাল, চাবুক, তীর, এমন করে যা কিছু আছে, ওই মালগুলোকে বলা হয় আনফাল। পরাজিত ব্যক্তির সম্পদের রেখে যাওয়া সম্পদগুলোকে বলা হয় আরবি ভাষা হিসাবে আনফাল। মক্কার মধ্যে যখন যুদ্ধ সংগঠিত হয়েছিল, সম্ভবত বদরের যুদ্ধের কাহিনী, মুসলমান বিজয় লাভ করেছে, কাফেররা পরাজয় বরণ করেছে। এবার এই কাফেরদের সম্পদগুলো তো যুদ্ধের মাঠে রয়ে গেল। এই সম্পদের ভাগীদারকে, এই সম্পদের মালিকানাকে সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কিছু কিছু সাহাবায়ে কেরাম জানার জন্য আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন যে আল্লাহর রাসূল, এই যে সম্পদগুলো তারা রেখে পরাজয় বরণ করে পলায়ন করেছে, অথবা তারা আমাদের হাতে বন্দী আছে, তাদের সম্পদগুলো যে এখানে আছে, এই সম্পদগুলোর মালিক কে হবে? এটা কি মুসলমান হবে নাকি অন্যরা হবে? এভাবে আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন। ইয়াসআলুনাকা আনিল আনফাল। ইয়াসআলুনা, এটা প্রশ্ন, সাআলা, প্রশ্ন করতেছে, সওয়াল জবাব থেকে এসেছে। ইয়াসআলুন বহু বচন। তা আল্লাহর রাসূলকে দুটি গ্রুপ মিলে প্রশ্ন করেছেন। এক গ্রুপ জানার জন্য প্রশ্ন করেছেন, আরেক গ্রুপ আল্লাহর রাসূলকে আটকাবার জন্য প্রশ্ন করেছেন। সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে, এমন কিছু মুসল্লিও আছে যে ইমাম সাহেবকে কোনটা বইলা আটকানো যায়, বা সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে ওই লোকটাকে কি বইলা ঠেকানো যায়, আটকানো যায়। তো কেউ জানার উদ্দেশ্যে বলে এটা তো ভালো দিক, আর কেউ যদি আটকাবার উদ্দেশ্যে প্রশ্ন করে থাকে তাহলে তার কাছে প্রশ্নের অভাব থাকে না। সে একটা দিয়া আরেকটা টোকা, আরেকটা দিয়া আরেকটা দিয়া ঝামেলা তৈরি পাকা। তো আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরামদের মধ্য থেকে দুইটি গ্রুপ হয়েছেন। একটি গ্রুপ মুনাফিকিন, অথচ ঈমান এনেছে কিন্তু তারা মুনাফিক। আমাদের সমাজে এরকম মানুষ আছে যে আমরা ঈমানদার, কিন্তু মানে কালেমা পড়েছি, কিন্তু এই কালেমা পড়ার মধ্য থেকেও কিছু মানুষ আছে তারা মুনাফিক। তাদের কাজ কারবার একরকম না, যার কারণে তাদেরকে বলা হয় মুনাফিক। মুখে একটা, ভিতরে আরেকটা, এটাকে বলা হয় মুনাফিক। সাহাবায়ে কেরামরা আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল। এই সম্পদের মালিককে আল্লাহর রাসূল আপনি আমাদেরকে জানায়া দেন। তারা তো পরাজয় বরণ করেছে, যুদ্ধ যারা করেছে তারাই কি এই সম্পদের মালিক হবে নাকি অন্যরা মালিক হবে? নবী আপনি জানায়া দেন। যদি না জানান তাহলে মারামারি লাগবে। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে বলবে আমি বেশি মেহনত করেছি, যুদ্ধ করেছি, আমি বেশি পাবো। এইভাবে একটা হট্টগোল তৈরি হয়ে যাবে। ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। সাহাবায়ে কেরামরা যখন আল্লাহর রাসূলকে প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলা এই বিষয়টা লক্ষ্য করেছেন, দেখতেছেন। আরশ আজিম থেকে মালিক এই বিষয়টা দেখতেছেন। দেখলেন যে এখানে দুইটি গ্রুপ হয়ে গেল। একদল আল্লাহর রাসূলকে জানার জন্য প্রশ্ন করেছে, আর একদল আল্লাহর রাসূলকে আটকাবার জন্য প্রশ্ন করেছে। এই জন্য আল্লাহ তাআলা নবীকে জিবরাইলের মাধ্যমে কথা বলার জন্য নিষেধ করেছে।
ও নবী, আমি যতক্ষণ না পর্যন্ত আপনার কাছে আমার বার্তা ওহী জিবরাইলের মাধ্যমে না প্রেরণ করব, ততক্ষণ পর্যন্ত আপনি তাদের সামনে কোনো কথা বলবেন না। যদি আপনি বলে ফেলেন তাহলে তারা আপনাকে আটকাবার জন্য সুযোগ তালাশ করতেছে। আর আমি আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আপনার কাছে যেই কথাটা প্রেরণ করব, ওই কথাটা কোনো মানুষ আপনাকে আটকাইতে পারবে না। ও নবী, আপনি কিছু সময়ের জন্য চুপ থাকেন। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে যখন দুইটি গ্রুপ যারা জানার জন্য প্রশ্ন করেছেন, প্রশ্ন করে বসে রইলেন, আরেকটি গ্রুপ যারা মুনাফিকিন তারাও প্রশ্ন করে আল্লাহর রাসূলের সামনে বসে রইলেন, ভেজাল লাগাইতে চাইতেছেন। এমন টাইমে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আয়াত নাযিল করে দিলেন। আয়াতের পরের অংশে আল্লাহ তাআলা বলেন, কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। ও নবী, আপনি জানা দেন, কুলিল, আপনি জানা দেন, আনিল আনফাল, এই শব্দ এই সম্পদগুলোর মালিক হলো লিল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূল। বলেন না সুবহান। যদি বলে আল্লাহ এবং আল্লাহর রাসূল এই সম্পদের মালিক, তাহলে আর কেউ ঝামেলা করতে পারবে? মুনাফিক এই ঝামেলা করার সুযোগ পাবে? আর যদি বলে সাহাবায়ে কেরামরা এই সম্পদের মালিক, তাহলে তো ঝামেলা তৈরি হবে। কেউ বলবে আমি বেশি নেব, আপনি কম নেবেন। আবার যদি মুনাফিক যদি বলে যে না, এটি তাদের হতে পারে না, এটি এভাবে এভাবে, তাহলে তো এখানে ঝামেলা হয়ে যায়। এমন এক কথা বলে দিলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, জিবরাইল আমার রাসূলের কাছে এমন এক সংবাদ নিয়ে আসলেন, যে সংবাদের মাধ্যমে সকলের প্রশ্নের জবাব একেবারে এখানেই শেষ হয়ে গেছে। এটাকে বলা হয় আসমানি কিতাবের এক ওহী, যেটা আল্লাহ তাআলা বিশ্ববাসীর জন্য মালিকের কালামুল্লাহ যথেষ্ট হয়ে যায়, যেখানে আর অন্য কোনো লোকের কথা থাকে না। কাফিরদের এখানে তো কোনো প্রশ্নই আসে না, কারণ তারা পরাজয় বরণ করেছে। তাহলে প্রশ্ন আসবে মুনাফিক এবং কি ভালো মানুষের পক্ষ থেকে। এমন এক জবাব দিয়ে দিলেন যেখানে মুনাফিকেরও কোনো কথা চলে না, আর সাহাবায়ে কেরামদের মধ্য থেকেও যারা জানতে চাইলেন তাদেরও আর কোনো সমস্যা তৈরি হলো না। এজন্য আল্লাহ তাআলা বলেন, কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। মালিক যখন বলেছেন এই সম্পদের মালিক আল্লাহ এবং আল্লাহর রাসূল, এই কথা বলার পরে এমন একটি কথা মানুষের সামনে আল্লাহর রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা জানা দিলেন, ও সাহাবায়ে কেরামরা, এবার তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। যদি তোমাদের দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয় চলে আসে, তখন তোমরা আর কোনো প্রশ্ন করতে পারবে না, কেন এটা আল্লাহর রাসূলের সম্পদ হবে, কেন এটা আল্লাহ তাআলার সম্পদ হবে। যদি এই ভয় তোমাদের দিলে চলে যায়, তখন তোমাদের মধ্য থেকে আর কারো কোনো প্রশ্ন আসবে না। আর যদি মালিকের ভয় দিলে না আসে, তাহলে তোমাদের মধ্য থেকে মানুষ প্রশ্ন করতে থাকবে, আর ভয় আসলে মানুষ আর প্রশ্ন করবে না। এমন এক কথা আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠিয়ে দিলেন, ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম, যে এই সম্পদ আল্লাহ তাআলা বলতেছেন তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আসলিহু যাতা বাইনিকুম, পরবর্তীতে আল্লাহর রাসূল এগুলো তোমাদের মাঝে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্টন করে দিবে। তোমরা আল্লাহ তাআলার ভয় নাও, তোমাদের মধ্য থেকে এমন কেউ আর ঝামেলা পাকায়ও না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যাতা বাইনিকুম, তোমাদের মাঝে এগুলো সময়ে সময়ে যার যতটুকু প্রয়োজন আল্লাহর রাসূল এটাই বন্টন করে দেয়। ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল, এরপর আল্লাহ তাআলা বলেন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করো। যদি আল্লাহর রাসূল বন্টন করে দেয়,
নবীকে অনুসরণ করতে হবে। নবী যেভাবে বন্টন করে দেবে এটাকে তোমরা মানতে হবে। যদি তোমরা মানো তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া আতিউল্লাহা ওয়ার রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করো তাহলে তোমরা মুমিন হতে পারবে। সুবহানাল্লাহ। এমন এক কথা বলে দিলেন যে আর কারো কোনো প্রশ্ন থাকে না। যদি ভয় করো তাহলে আল্লাহর রাসূল যেভাবে তোমাদের মাঝে বন্টন করবে এটাকে তোমরা মেনে নিবে। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করো। যদি এভাবে তোমরা চলতে পারো আর মানতে পারো তাহলে তোমরা প্রকৃতপক্ষে মুমিন হবে, ঈমানদার হবে। আর যদি তোমাদের মধ্য থেকে যারা মানবে না তাহলে তারা মুমিন হতে পারবে না। এই কথাটা আল্লাহ তাআলা কাদেরকে উদ্দেশ্য করে বলেছেন? ওই যে যারা মুনাফিকিন আল্লাহর রাসূলকে আটকাবার জন্য প্রশ্ন করেছেন তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা এই কথাগুলো বলেছেন। আর যারা জানার জন্য বলেছেন তাদের তো আর কোনো ঝামেলা না, তারা তো জানতে চেয়েছে। জানা এটা সহজ বিষয়, জানতে পারে, কিন্তু আটকাবার উদ্দেশ্যে বললে তো ঝামেলা হয়ে যায়। তার টার্গেট ভালো না, তার চিন্তা ভাবনা ভালো না। এই জন্য আল্লাহ বলেছেন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানো তাহলে তোমরা মুমিন হতে পারবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এবার এই ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, তোমাদের মধ্য থেকে যারা ঈমানদার, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, তোমাদের সামনে যখন আল্লাহ তাআলার কথাগুলো আলোচনা হবে, তোমাদের সামনে যখন আল্লাহ তাআলার কথা নিয়ে বারবার আলোচনা হবে, এই আলোচনার দ্বারা বুঝিয়েছেন কালামুল্লাহর তেলাওয়াত, এই আলোচনার দ্বারা বুঝিয়েছেন আল্লাহ তাআলার বরত্ব, এই আলোচনার দ্বারা বুঝিয়েছেন আল্লাহ তাআলা যে পুরা কায়নাতের মালিক, পুরা বিশ্ববাসীর মালিক যে একজন। এই কথাগুলো যখন তোমাদের সামনে আলোচনা হবে তখন আল্লাহ তাআলা বলেন ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের দিলটা প্রশান্তিতে ভরে যাবে। সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। আল্লাহ তাআলা বলেন যখন তোমাদের সামনে আমার আয়াত যখন তেলাওয়াত হবে, তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আমার আয়াত যখন তোমাদের সামনে তেলাওয়াত হবে, যাদাতহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন 2 নাম্বার হলো তেলাওয়াত যখন শুনবে মানুষ তখন তাদের ঈমান বেড়ে যাবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো মালিকের সম্পর্কে আলোচনা করলে মানুষের দিলের মধ্যে এক ধরনের প্রশান্তি কাজ করবে। 2 নাম্বার হলো যখন কালামুল্লাহ তাদের সামনে তেলাওয়াত হবে তখন তাদের ঈমান বাড়তে থাকে। এটা কালামুল্লাহর মুজিজা, আল্লাহ তাআলার বৈশিষ্ট্যের এক বড় মুজিজা। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তোমরা আল্লাহ তাআলার উপর ভরসা করো। যদি তোমরা আল্লাহ তাআলার উপর ভরসা করতে পারো তাহলে তোমাদের লাভ হবে, তোমাদের ঈমান বাড়বে, তোমাদের কলবের মধ্যে প্রশান্তি কাজ করবে, তোমরা তখন প্রকৃতপক্ষে মুমিন হবে। আল্লাহর রাসূলের কাছে এক সাহাবী এসেছিলেন, গ্রামের সাহাবী এসে বলতেছে ওগো আল্লাহর রাসূল, আপনার কাছে নাকি দেও আসে আর ওই দেও নাকি আপনাকে গীত শোনায়। আল্লাহর রাসূল সাহাবীর কথা শুনে বুঝে ফেললেন সাহাবীটা শহরের সাহাবী নয়, সাহাবীটা হলো গ্রামের সাহাবী, যার কারণে কথায় বলে দেয় এই লোকটার বাসায় বলে দেয়
গ্রামের মানুষের কথা একরকম, শহরের মানুষের ভাষা আর একরকম। আল্লাহর রাসূলের কাছে এসে বলে, আপনার কাছে নাকি দেও আসে, ওই দেও নাকি আপনার গীত শোনায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমার কাছে কোনো দেও আসে না, আমাকে কেউ গীত শোনায় না। সাহাবী আবার প্রশ্ন করলেন, তাহলে আল্লাহর রাসূলকে আসে কি শোনায়? আমি তো শুনলাম প্রতিদিন আপনার কাছে কে জানি আসে, আর ওই লোকটা এসে আপনাকে কি জানি শোনা যায়। এই খবরটা পুরা মক্কার মধ্যে হয়ে গেছে। এই খবর শুনে আমি সাহাবী গ্রাম থেকে পায়ে হেঁটে হেঁটে আপনার কাছে এসেছি। হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বুঝে ফেললেন, সাহাবী কুরআন শুনবার জন্য আল্লাহর রাসূলের কাছে এসেছেন। তার বাসা দিয়ে এই কথাটা আল্লাহর রাসূলের কাছে তুলতে পারতেছে না। আল্লাহর রাসূল বলে, আমার কাছে আসে একজন, তিনি হলেন মালায়েকার সরদার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর তিনি এসে আমাকে গীত শোনায় না, তিনি আমার কাছে এসে শোনায় আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার ওহী, আল্লাহ তাআলার কথা। ওটা হলো কালামুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। তিনি দেও নয়, তিনি গীত শোনায় না। হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে সাহাবী বলে, হ্যাঁ, এটাই শুনবার জন্য এসেছি। আল্লাহর রাসূল বলে, তুমি কি কালামুল্লাহ শুনবার জন্য এসেছো? সাহাবী বলে, হ্যাঁ নবী, এটাই শুনবার জন্য এসেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, তাহলে অপেক্ষা করো, সুসংবাদ আছে তোমার জন্য, বড় সুসংবাদ। তুমি আসার পূর্বে জিবরাইল আমার কাছে আল্লাহ তাআলার ওহী নিয়ে কালামুল্লাহর এমন একটি সূরা নিয়ে আমার কাছে হাজির হয়েছেন। ওই সূরাটি এখনো পর্যন্ত কোনো সাহাবী শুনে নাই। এই মাত্র জিবরাইল আমার কাছে এসে এমন একটি সূরা আমাকে শুনিয়ে গেলেন, এখনো পর্যন্ত আমি কোনো সাহাবীর সামনে সূরা পড়ে শোনাই নাই। তবে তুমি বড় সাহাবী, ভাগ্যবান সাহাবী। এই সূরাটি অনেক বড় ফজিলতওয়ালা সূরা, এই সূরাটি অনেক বরকতওয়ালা সূরা। সাহাবীর আকর্ষণ বাড়তেছে। আল্লাহর রাসূল যখন এভাবে বলতেছে, সাহাবীর আকর্ষণ বাড়তেছে। আল্লাহর রাসূল বলে, ওগো আল্লাহর রাসূল, আপনি বলেন, আমি আপনার থেকে শুনতে চাই, আমার তো আকর্ষণ বাড়তেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওই সূরাটি হলো সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস আমার কাছে জিবরাইল এই মাত্র শুনিয়ে গেছে। সুবহানাল্লাহ। এই সূরাটি অনেক ফজিলতওয়ালা সূরা। এই সূরাটি বড় সূরা নাকি ছোট সূরা? এই সূরাটি আমরা পারি কিনা? সবাই, অনেকেই কম বেশ পারি। আল্লাহর রাসূল সাহাবীকে বলে, জানো এই সূরা কত দামি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সূরাটি সাহাবীর সামনে পড়লেন একবার। অন্য সাহাবীরাও আমার নবীর মজলিসে বসে আছেন। সাহাবীকে উদ্দেশ্য করে এই সূরা একবার পড়লে সাহাবী আমার নবীর সাথে তাল মিলিয়ে পড়লেন। এবার সাহাবী বলে, ওগো আল্লাহর রাসূল, এটা আমার মুখস্থ হয় নাই, দ্বিতীয়বার আবার পড়ুন। আমি আপনার জবান থেকে শুনে এটাকে মুখস্থ করে তারপরে বাড়ি যাব। আল্লাহর রাসূল আবার পড়লেন, সাহাবীও নবীর সাথে পড়লেন। এবার সাহাবী বলে, ওগো রাসূল, আমার এখনো মুখস্থ হয় নাই, আপনি আবার পড়ুন। আল্লাহর রাসূল সাহাবীর সামনে তৃতীয়বার পড়লেন। এবার সাহাবীও নবীর সাথে পড়লেন। সাহাবী তৃতীয়বার পড়ার পরে সাহাবীর এই সূরাটি মুখস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। নবীর সামনে বসে নবীর থেকে তেলাওয়াত শুনে, সূরা শুনে মুখস্থ করে নিলেন। এই সূরা তিনবার পড়ার পরে আমার রাসূলের জবান থেকে সূরাতুল ইখলাস শুনেছেন, কালামুল্লাহর আয়াত শুনেছেন, সাহাবীর দিলের মধ্যে গেঁথে গেল। সাহাবী সূরাতুল ইখলাসের মালিক হয়ে গেল। এবার সাহাবীর ঈমান বেড়ে গেল। এবার সাহাবীর ঈমান বেড়ে যাওয়ার পরে
আল্লাহর রাসূলের সামনে আরো সাহাবী বসা আছে। ওই মজলিসের মধ্যে সাহাবী এমন একটি তাকবীর দিয়া ফেলল, নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা। অর্থ হলো আমার আল্লাহ কত ভালো, আমার আল্লাহ এত ভালো যে আমি পড়ি একটুক, আমার মালিক দে এতটুকু, আমি পড়ি অল্প, আমার মালিক দে বেশি। এই তাকবীর দিয়া ফেললে এবার মজলিসের মধ্যে সাহাবায়ে কেরামরাও খুশি হয়ে গেলেন। আল্লাহর রাসূল সাহাবীকে লক্ষ্য করে বলে, সাহাবী শোনো মজার ব্যাপার, এই সূরার কত ফজিলত। একবার সূরাতুল ইখলাস পড়েছো তুমি, আল্লাহ তাআলা তোমার আমলনামার মধ্যে 10 পারা কোরআন শরীফ পড়লে যে পরিমাণ সওয়াব হবে, ওই পরিমাণ সওয়াব তোমার আমলনামার মধ্যে দিয়ে দিবে। সাহাবীর ঈমান বাড়তেছে। আল্লাহ রাসূল বলে 2 বার পড়লে 20 পারা কোরআন পড়ার সওয়াব দিয়ে দিবে। আল্লাহ রাসূল বলে 3 বার পড়লে 30 পারা, অর্থাৎ 1 খতম কোরআন শরীফ পড়লে যে পরিমাণ সওয়াব হবে, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামার মধ্যে দিয়ে দিবে। সাহাবীর ঈমান বাড়তেছে। আল্লাহ রাসূল বলে এখানে শেষ নয়, ও সাহাবী 3 বার পড়লে 1 খতমের সওয়াব, 6 বার পড়লে 2 খতমের সওয়াব। আল্লাহর রাসূল বলে সাহাবী এখানে শেষ নয়, 3 বার পড়লে 9 বার পড়লে 3 খতমের সওয়াব। সাহাবীর ঈমান বাড়তেছে। আল্লাহর রাসূল শেষবার সাহাবীকে সুসংবাদ দিতেছে, এ সাহাবী 9 বার পড়লা 3 খতমের সওয়াব পেয়ে গেলা, শেষবার একটি সুসংবাদ তুমি লইয়া লও। আল্লাহর রাসূল বলে কেহ যদি এক বৈঠকে 10 বার সূরাতুল ইখলাস পড়ে, আল্লাহ তাআলা তার জন্য তৎক্ষণাৎ জান্নাতের মধ্যে একটি ঘর বানায়। সুবহানাল্লাহ। 10 বার পড়লে কই ঘর বানায়? জান্নাতের মধ্যে সাথে সাথে আল্লাহ তাআলা ঘর বানায় ফেলে। 3 খতম 9 বার পড়লে তার আমল নামায় চলে আসে, 10 বার পড়লে জান্নাতের মধ্যে ঘর হয়ে যায়। সাহাবী এই সুসংবাদ শুনে আবার তাকবীর দিয়া ফেললেন, তার ঈমান বেড়ে গেল। ওই যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলার কোরআনের আয়াত যখন মানুষ শুনে, আল্লাহ তাআলা বলেন তাদের ঈমান আল্লাহ তাআলা বাড়ায় দেয়। এই আল্লাহ তাআলা সরাসরি দেখায়া দিলেন। সাহাবীর ঈমান বেড়ে গেলে তাকবীর দিয়া ফেললে মজলিসের মধ্যে অন্য সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে এসে বলে, ওগো আল্লাহর রাসূল, আমি ওই সাহাবীকে একটা জিনিস উপহার দিতে চাই, হাদিয়া দিবার চাই। তার ঈমান দেখে, তার ঈমানের আলো দেখে তার ঈমান এত পরিমাণ বাড়ছে, সে ঈমান এত পরিমাণ বহির প্রকাশ করেছে, আমি তার ঈমান দেখে তাকে আমি হাদিয়া দিবার চাই। আল্লাহর রাসূল বলে, কি হাদিয়া দিবা? সাহাবী বলে, আমার বাড়িতে একটি গাভীন উটনি আছে, যেটা 1 সপ্তাহ পরে বাচ্চা দেবে। ওই গাভীন উটনিটা আমি ওই সাহাবীকে হাদিয়া দিবার চাই। আল্লাহর রাসূল বলে, তাহলে ঠিক আছে, নিয়ে আসো। সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ একটা দৌড় দিয়ে বাড়ি গেল। বাড়ি গিয়ে স্ত্রীকে বলে, ওগো স্ত্রী, আল্লাহর রাসূলের মজমা এমন এক সাহাবী এসেছে, তার ঈমান দেখে আমি বড় খুশি হয়ে গেলাম। নবীর সামনে, সকলের সামনে আমি বলে আসলাম, আমার বাড়িতে যেই উটনিটা আছে আমি তাকে হাদিয়া দেব। ও স্ত্রী, তুমি কি বলো, আমি কি এটা নিয়ে যাব কিনা? স্ত্রী বলে, আপনি যেহেতু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এই ঘোষণা দিয়ে আসলেন, আমি কেমনে না করি, যান তাড়াতাড়ি লইয়া যান, ওই সাহাবীকে এই গাভীন উটনিটা দিয়া যান। এবার এই সাহাবীকে এই গাভীন উটনিটা দেওয়ার জন্য যখন সাহাবী আব্দুর রহমান ইবনে বাড়ি থেকে নিয়ে আসলেন, এর এই মাঝখানে আল্লাহ তাআলা জিব্রাইলকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবার পাঠাইলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলে, জিব্রাইল এসে বলে, ও নবী, আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ দিল। কি সুসংবাদ জানেন? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু
খুশি হইয়া যে ওই যে গাভীন উটনি নিয়ে যাওয়ার জন্য বাড়িতে গিয়েছে নিয়ে আসার জন্য, আল্লাহ তাআলা এই দৃশ্যটা দেখে তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা ৭৯,০০০ উটনি তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিছে। সে দিছে একটা, আল্লাহ তাআলা দিছে তার আমলনামার মধ্যে ৭৯,০০০টা। এই কথাটা জিবরাইল বলার পরে আল্লাহর রাসূল যখন শুনলেন, সাহাবী আসার পরে আবার আল্লাহর রাসূল যখন ওই গ্রাম্য সাহাবীটার হাতে উটনিটা দিয়ে দিলেন, এরপরে আবার আল্লাহর রাসূল সকল সাহাবীকে লক্ষ্য করে বলে, শোনো একটি সুসংবাদ, জানো কি এই মাত্র জিবরাইল এসেছে আমার আব্দুর রহমান ইবনে আউফ যে তার কাছে তাকে খুশি হইয়া যে উটনিটা দিল, আল্লাহ তাআলা তাকে খুশি করবার জন্য ৭৯,০০০ উটনি আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দিয়ে দিলেন। এবার সাহাবীরা এই কথা শুনে তাকবীর দিয়া ফেললেন। এবার সাহাবীরা দৌড়ে বাড়ির দিকে রওনা দিলেন। হে আব্দুর রহমান ইবনে আউফ, একটা উট দিয়া যদি ৭৯,০০০ উটনির মালিক হইতে পারে তাহলে আমরা কেন বসে থাকবো? সাহাবীরা বাড়ি চলে গেলেন, তাদের বাড়ি থেকে এমন গাভী উটনি, এমন বকরি ছাগল যা কিছু আছে নিয়ে আসার জন্য। এবার গ্রাম্য সাহাবীটা আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলে, আল্লাহর রাসূলকে সাক্ষী রেখে বলে, ফেরেশতা সাহাবায়ে কেরামদেরকে সাক্ষী রেখে বলে, ও শুনো শুনো, আমি কেন তাকবীর দিছি জানো? আমি তাকবীর দিছি তখন এই কারণে, আমি তো তখন মনে করি নাই একটা পাইলে ৭৯,০০০টা পাওয়া যায়, কিন্তু আমি এখন বুঝেছি আমার মালিক কত দয়াবান, তিনি কাছে অল্প চাইলে তিনি মানুষকে বেশি দান করে। আমি তার কাছে চাই অল্প, তিনি দেয় বেশি। এটা হলো এমন মালিক, আল্লাহ তাআলার কাছে যতই চাইবেন তত আল্লাহ তাআলা খুশি হয়। আর আল্লাহ তাআলা দেওয়ার সময় কম দেয় না, আল্লাহ তাআলা বান্দাকে দেওয়ার সময় এমন ভাবে দেয় বান্দা তখন খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই হলো কোরআনের মুজিজা। এই কারণে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার আয়াত কারো সামনে তেলাওয়াত করলে ঈমান বাড়ে। এটা আল্লাহ তাআলা প্র্যাকটিক্যালি সরাসরি এই প্রমাণটা সাহাবায়ে কেরামদের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে কোরআনের প্রতি মহব্বত নিয়ে কোরআনের আয়াত, কোরআনকে বেশি বেশি করে পড়ার তৌফিক দান করুন, আর প্রকৃতপক্ষে মুমিন হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। যারা সুন্নত পড়ে নাই 4 রাকাত সুন্নত পড়ে।